আচ্ছা, আপনারা যারা আছেন হচ্ছে স্টুডেন্ট আইডিটা চ্যাট বক্সে লিখে দিয়েন, আর আমরা ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করা ড্রাইভে এখানে দেখবেন হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন উইথ সলিউশন একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে হচ্ছে দেখবেন মেমোরি ম্যানেজমেন্টের হচ্ছে কোশ্চেন আছে। হ্যাঁ, আমরা হচ্ছে সোফার যা পড়াশোনা করছি এগুলোর সাথে ম্যাচ করে এরকম কিছু কোশ্চেন দিয়ে হচ্ছে শুরু করি আজকে। আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন। হ্যাঁ, আজকে ম্যাথ করবো তো খাতা কলম নিয়ে বসেন একটু। আচ্ছা, আর হচ্ছে আপনাদের সিলেবাসটা একটু বলে দেই। আমি সিলেবাস নিয়ে হচ্ছে অন্য টিচারদের সাথে ডিসকাস করছি। তো অ্যাপ্রক্সিমেট সিলেবাস হচ্ছে এটা থাকবে আর কি। মানে যদি হচ্ছে পরে কোনো কিছু পড়ানো না হয় ওগুলো তো বাদ যাবে, বাট অ্যাপ্রক্সিমেট সিলেবাস হচ্ছে আপনাদের এটা থাকবে। একটা হচ্ছে যে মেমোরি ম্যানেজমেন্ট পড়াচ্ছি সেটা। হুম। আর এরপরে থাকবে হচ্ছে ডেড ব্লক, যেটা হচ্ছে আমরা মিডের টপিকে যে হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন পড়ছিলাম ওইটার সাথে রিলেটেড একটা টপিক আর কি, ডেড ব্লক। আর এরপরে থাকবে হচ্ছে ফাইল সিস্টেম ইন্টারফেস। ঠিক আছে, তো এই তিনটা টপিকই থাকবে আপনাদের ফাইনালে। ঠিক আছে, আমরা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টটা ঈদের আগে শেষ করতে পারবো। আজকে পরে হয়তো আর একটা ক্লাস লাগবে। আর তার পরের ক্লাসে মানে আমরা ঈদের আগে হচ্ছে ডেড ব্লকটাও শুরু করতে পারবো। হ্যাঁ, তাহলে হচ্ছে ঈদের পরে এক ক্লাসে বা দুই ক্লাস হয়তো ডেড ব্লক শেষ হয়ে যাবে, তারপর ফাইল সিস্টেম ইন্টারফেস যতটুকু পারি পড়বো। তো এটা হচ্ছে আপনাদের ফাইনাল সিলেবাস থাকবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে সোফার যতটুকু পড়াশোনা করছি তাতে হচ্ছে আমরা একের এ থেকে ই পর্যন্ত কোশ্চেন সলভ করতে পারবো। এরপর হচ্ছে আমরা মাল্টি লেভেল টেস্ট টেবিলে আসবো। তো একের এ থেকে ই পর্যন্ত কোশ্চেন গুলো হচ্ছে আগে আমরা দেখি। তো এইখানে হচ্ছে দেখেন যে আমি একটু কোশ্চেনটা বোঝানোর সময় আর কি কি চেঞ্জ আসতে পারে কোশ্চেনের ভাষায় ওই জিনিসগুলো হচ্ছে একটু ডিসকাস করবো। তাহলে প্রথমে যেটা বলছে দেখেন যে কনসিডার এ প্রসেস রানিং অন এ সিস্টেম উইথ এ 52 বিট সিপিইউ। হ্যাঁ, 52 বিট সিপিইউ বলা মানে হচ্ছে এখানে ভার্চুয়াল অ্যাড্রেস। আচ্ছা, আহ আর আলাদা করে বলা আছে হচ্ছে এখানে ভার্চুয়াল অ্যাড্রেসের কথা। ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 48 বিটস। তাইলে আপনার যদি হচ্ছে এরকম কোশ্চেনে বলা থাকে যে ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে এত বিটসের, তার মানে এখান থেকে আপনি ভার্চুয়াল মেমোরির সাইজ কত সেটা বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে একটা ফর্মুলা লিখতে পারেন যে আর এটা কি লাস্ট ক্লাসের এটা কি লাস্ট ক্লাসের ওই ম্যাথটা? হ্যাঁ, এটা আমরা অফলাইন ক্লাসে আপনাদের করাইছিলাম, তাই না? জি স্যার, অফলাইন ক্লাস এটা করানো হয়েছিল, এটা মনে হয় ওইটা। হ্যাঁ, এটা জি ওইটা। স্যার। বাট আমি হচ্ছে এখানে যেহেতু গ্যাপ পড়ছে আরেকবার হচ্ছে এটা দিয়ে একটু শুরু করে এরপর হচ্ছে একদম মাল্টি লেভেল টেস্ট টেবিলে আসতেছি। ঠিক আছে। জি স্যার, ভালো হয়েছে, রিভিউ হয়ে যাবে। হ্যাঁ, সো এইখানে দেখেন আপনাদের যদি হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া থাকে বা যে কোনো হচ্ছে যদি অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে সেখান থেকে মেমোরি সাইজ বের করার হচ্ছে একটা ফর্মুলা আছে। মেমোরি সাইজ সমান হচ্ছে 2 টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে নাম্বার অফ অ্যাড্রেস বিটস, মানে আপনার অ্যাড্রেস প্রকাশ করতে যতগুলো বিট লাগে, নাম্বার অফ অ্যাড্রেস বিটস। তাহলে এখানে আপনি হচ্ছে এটা বাইট আকারে হচ্ছে মেমোরি সাইজটা পাবেন। এই ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে বাইট আকারে মেমোরি সাইজ পাবেন। তাহলে এইখানে হচ্ছে আমার অ্যাড্রেস বিট দেওয়া আছে হচ্ছে 48, তাহলে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 48 এত বাইট হচ্ছে আসলে ভার্চুয়াল মেমোরি আছে। এখন এটাকে যদি হচ্ছে আমরা বড় কোনো ইউনিটে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে দেখেন ইউনিটের কনভার্সন গুলো কি কি ছিল, যে 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1 কিলোবাইট, 2 টু দি পাওয়ার 20 এটা মানে হচ্ছে 1 মেগাবাইট। আমার একটা কল আসছে, একটু 1 মিনিট হোল্ড করেন।
আচ্ছা, এরপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 30, এটার মানে হচ্ছে 1 জিবি। আর এরপরে যদি হচ্ছে আরো নিতে চান, 2 টু দি পাওয়ার 40 আছে, এটা হচ্ছে 1 টেরাবাইট আর কি। ঠিক আছে, এরকম। তো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 40 তে আমরা যদি কনভার্ট করি, দেখেন তাহলে 2 টু দি পাওয়ার 40 ইন্টু, তাহলে আর পাওয়ার কত অবশিষ্ট থাকে? 8। 48 থেকে 40 নিয়ে নিলাম, আর 8 অবশিষ্ট আছে, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার 8, এত বাইটস। এভাবে হচ্ছে ভাঙাইলাম। এখন এই 2 টু দি পাওয়ার 40 এটার মানে হচ্ছে 1 টেরাবাইট। আর 2 টু দি পাওয়ার 8 এইটা করলে আসবে হচ্ছে 256। তাহলে 256 টেরাবাইট এত হচ্ছে ভার্চুয়াল মেমোরির সাইজ। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আমরা মেমোরি প্রকাশ করতে, মেমোরি একটা অ্যাড্রেস প্রকাশ করতে কত বিট লাগে সেখান থেকে মেমোরি সাইজ বের করে নিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন কি ডেটা দেওয়া আছে, দ্য সিস্টেম হ্যাজ এ ফিজিক্যাল মেমোরি অফ 8 জিবি। ফিজিক্যাল মেমোরি অফ 8 জিবি, এটার মানে হচ্ছে আপনার র্যামের সাইজ হলো 8 জিবি। তার মানে র্যাম হচ্ছে দেওয়া আছে 8 জিবি। এখন যদি ধরেন এখান থেকে উল্টাটা বের করতে চান, যে আপনার মেমোরি সাইজ দেওয়া আছে, এখান থেকে আপনার অ্যাড্রেস কয় বিটের হবে এটা যদি বের করতে চাই, তাহলে র্যাম মানে তো হচ্ছে ফিজিক্যাল মেমোরি, তাই তো? এটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি। তাহলে এই ফিজিক্যাল মেমোরি থেকে আপনি যদি হচ্ছে মেমোরি অ্যাড্রেস বের করতে চান, ফিজিক্যাল অ্যাড্রেস, তাহলে এই ফিজিক্যাল অ্যাড্রেস গুলাকে হচ্ছে প্রকাশ করতে কয় বিট লাগবে সেটা বের করবো কিভাবে? লগ টু বেস মেমোরি সাইজ ইন হচ্ছে বাইটস, মেমোরি সাইজ ইন বাইটস। লগের ভিতরে আমরা যখনই কোনো কাজ করব সবগুলো অবশ্যই হচ্ছে বাইট এককে কনভার্ট করে নেওয়া লাগবে। তাহলে হচ্ছে লগ টু বেস 8 জিবি। হ্যাঁ, এখন 8 জিবি মানে কি? 1 জিবি মানে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 30 বাইটস। তাহলে এটাকে কি লেখা যায়? 8 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 30। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন কি লেখা যায়, লগ টু বেস 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 30, একবারে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 33। তার মানে হচ্ছে এটার উপর লগারিদম অ্যাপ্লাই করলে হচ্ছে 33 বিট আসবে। আমি হচ্ছে দেখেন এখানে কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করতেছি, আপনাদের মেমোরি ম্যানেজমেন্টের ম্যাথগুলো আসলে ক্যালকুলেটর ছাড়াই করতে পারবেন, যদি হচ্ছে এই 2 এর পাওয়ার গুলার হিসাব আপনাদের খেয়াল থাকে। তো অনেক সময় তো হয় না, আমরা ক্যালকুলেটর আনতে ভুলে যাই, তো ক্যালকুলেটর ছাড়াও একটু করার অভ্যাস রাখেন। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে হচ্ছে আমরা নেক্সট যে ডেটাগুলো আছে সেগুলোতে আসি। যে পেজ সাইজ, দ্য পেজ সাইজ ইন দ্য সিস্টেম, তার মানে হচ্ছে এই যে পেজ সাইজ ইন দ্য সিস্টেম বলছে আপনার ভার্চুয়াল মেমরির পেজ সাইজ আর ফিজিক্যাল র্যামের পেজ সাইজ, দুইটার কথাই বলা হয়েছে। সিস্টেম বলতে এখানে ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুইটার কথাই মিন করছে। তাহলে পেজ সাইজ হচ্ছে এখানে 4 কিলোবাইট দেওয়া আছে, আর সাইজ অফ এ পেজ টেবিল এন্ট্রি এটা হচ্ছে 4 বাইট দেওয়া আছে। ঠিক আছে, এরপর বলছে দা ওয়েস ইউজেস হায়ারার্কিক্যাল পেজিং। তো হায়ারার্কিক্যাল পেজিং মানে হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিল ইউজ করে, এটা বুঝাইছে। এই কারণে দেখেন লাস্টে একটা কোশ্চেন আছে, ডিজাইন এ মাল্টি লেভেল পেজ টেবিল ফর দ্য অ্যাবভ ভার্চুয়াল মেমোরি। তো হায়ারার্কিক্যাল পেজিং মানে হচ্ছে সে এখানে মাল্টি লেভেল পেজ টেবিল ইউজ করে, মাল্টি লেভেল পেজ টেবিল ইউজ করে। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা বাকি কোশ্চেন গুলোর অ্যান্সারে আসি একটা একটা করে। প্রথমটায় দেখেন হচ্ছে সাইজ অফ দ্য অফসেট। তাহলে আমরা জানি কি অফসেটের সাইজ মানে হচ্ছে আপনার পেজ সাইজ যত, সেটার হচ্ছে লগারিদম নেবেন। আর মেমরি ম্যানেজমেন্টের ম্যাথে অলওয়েজ হচ্ছে লগারিদমের বেস 2 হবে, ঠিক আছে, অন্য কোনো বেস হবে না। তো যখনই হচ্ছে লগারিদম নিতে বলতেছি অলওয়েজ হচ্ছে বেস 2 হবে। তাহলে হচ্ছে লগ, এখানে লগের ভিতরে নিব পেজ সাইজ, এবং সেটা হইতে হবে বাইট এককে। তাহলে দেখেন এখানে পেজ সাইজ দেওয়া আছে 4 কিলোবাইট, তার মানে হচ্ছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 10। এই যে আমরা দেখে আসছি 1 কিলোবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তাহলে একবারে হচ্ছে আমি 2 টু দি পাওয়ার 10 বসাইলাম। তাহলে এটা সলভ করবে, আসবে হচ্ছে 12 বিটস। তার মানে হচ্ছে এই যে আমার মেমোরি অ্যাড্রেস আছে তার প্রথম 12 বিট নিয়ে হচ্ছে অফসেট গুলো প্রকাশ করা হবে। তার মানে এই যে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বের করলাম 33 বিট, এই 33 বিটের ডান দিক থেকে প্রথম 12 বিট হচ্ছে আমার অফসেট। তারপর এই যে আমরা হচ্ছে মেমোরির ভার্চুয়াল মেমোরির অ্যাড্রেস দেওয়া আছে 48 বিট, এই যে প্রথম লাইনে ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে 48 বিট, এই 48 বিটের ডান পাশ থেকে প্রথম 12টা বিট হচ্ছে অফসেট। তাহলে এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট একটু নোট ডাউন করে লেখেন, যে অফসেট ইজ সেম ফর ভার্চুয়াল অ্যাড্রেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস।
মানে আপনি হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য যে অফসেট বের করবেন, ফিজিক্যাল অ্যাড্রেসও একই অফসেট ইউজ করবেন, এদের মাঝখানে কোনো চেঞ্জ নাই। অফসেট ইজ সেম ফর ভার্চুয়াল অ্যাড্রেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে। আর ডিফারেন্ট কোনটা হয়? ডিফারেন্ট হয় হচ্ছে পেজ নাম্বার গুলা। কারণ ভার্চুয়াল মেমরির এক এক পেজ ফিজিক্যাল র্যামের এক এক ফ্রেমের সাথে ম্যাপ হয়। তাইলে পেজ নাম্বার ইজ ডিফারেন্ট ফর ভার্চুয়াল অ্যাড্রেস এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস। এটা হচ্ছে ডিফারেন্ট হবে, কিন্তু অফসেট সেম থাকে। এটা একটু নোট ডাউন করে রাখেন এই সাথে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত লেখা হলে একটু বলেন, তাহলে এরপর হচ্ছে আমরা পরের অংশগুলোতে যাব। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে পরের কোশ্চেন গুলাতে যাই। কোশ্চেনটা আরেকবার প্রেস করলাম। আচ্ছা, সেম কোশ্চেনই, হ্যাঁ, জাস্ট হচ্ছে দেখার সুবিধার জন্য আরেকবার এখানে কপি পেস্ট করে নিলাম। আচ্ছা, এর পরের অংশে দেখেন কি বলছে যে হাউ মেনি ভার্চুয়াল পেজেস আর দেয়ার ইন দা ভার্চুয়াল মেমোরি। তাহলে আমার হচ্ছে এই যে ভার্চুয়াল মেমোরি আছে, সেখানে হচ্ছে কয়টা ভার্চুয়াল পেজ আছে। ঠিক আছে। তাহলে ভার্চুয়াল পেজ বা ফিজিক্যাল পেজ, এটা বের করার সূত্র খুবই সিম্পল। এটার হচ্ছে একটা জেনারেল সূত্র আছে, এটা লেখেন যে নাম্বার অফ পেজেস। তাহলে এটা কিভাবে বের করবো? দেখেন, আমার মেমোরির যে সাইজ আছে সেটাকে যদি আমি পেজ সাইজ দ্বারা ডিভাইড করি, তাহলে হচ্ছে টোটাল কয়টা পেজ আছে ওই মেমোরিতে সেটা পেয়ে যাব। ঐকিক নিয়মের মতো মেমোরি সাইজ ডিভাইডেড বাই হচ্ছে পেজ সাইজ। তাহলে আমার ভার্চুয়াল মেমোরির সাইজ কত? আমার তো দরকার হচ্ছে ভার্চুয়াল মেমোরির পেজ সংখ্যা। তাহলে আমার ভার্চুয়াল মেমোরি সাইজ কত? ভার্চুয়াল মেমোরি সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার 48 বাইটস। এটা কোত্থেকে পেলাম? এটা পেলাম হচ্ছে এই যে দেখেন শুরুতে বলা আছে ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 48 বিটস ইন সাইজ। এইটা 2 এর উপর পাওয়ার হিসেবে বসালে আমরা হচ্ছে বাইট এককে মেমোরি সাইজ পাবো। এখান থেকে আনলাম। আর পেজ সাইজ কত দেওয়া আছে? পেজ সাইজ দেওয়া আছে হচ্ছে 4 কিলোবাইট। তাহলে হচ্ছে ইউনিটের মিল রাখার জন্য 4 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 10। 1 কিলোবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 বাইটস। তাহলে অনুপাত করার ক্ষেত্রে তো আমাদের ইউনিট সেম রাখতে হয়। তাহলে এটা হচ্ছে যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখেন কি কি আসে, যে এখানে উপরে আসতেছে 2 টু দি পাওয়ার 48 আর নিচে থাকতেছে 2 টু দি পাওয়ার 12। তাহলে সব মিলে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 36। তাহলে আমাদের কাছে হচ্ছে এতগুলা ভার্চুয়াল পেজ আছে। এটা কিন্তু হচ্ছে কোনো ইউনিট নাই, মানে হচ্ছে এতগুলা পেজ আছে, ঠিক আছে, নাম্বার অফ পেজেস তো লিখে রাখছি। এই পাশে কিন্তু কোনো ইউনিট নাই। স্যার। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখেন যে হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড ফর এ ভার্চুয়াল পেজ নাম্বার। এই যে আমরা পাইলাম যে আমাদের হচ্ছে ভার্চুয়াল পেজের সংখ্যা 2 টু দি পাওয়ার 36 এতগুলা। তাহলে এই প্রত্যেকটা পেজকে যদি আমরা নাম্বারিং করতে চাই, যে 0 নাম্বার পেজ, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এরকম করে হচ্ছে 2 টু দি পাওয়ার 36 - 1 এতগুলা পেজ আছে আমাদের। এই যে প্রত্যেকটা পেজকে নাম্বারিং করব, এই নাম্বারিংটা করার জন্য হচ্ছে আমার বাইনারিতে কত বিট লাগবে, মানে প্রত্যেকটা নাম্বারকে ইউনিক ভাবে প্রকাশ করার জন্য বাইনারিতে হচ্ছে কয়টা বিট লাগবে সেটা। তাহলে এটার ফর্মুলা হচ্ছে খুবই সিম্পল। 3 নাম্বারটা হচ্ছে দুই ভাবে করা যায়, হ্যাঁ। আমি হচ্ছে দুই ভাবে দেখা দিই, কারণ বিভিন্নটা বিভিন্ন সময় লাগবে আর কি। ওয়ে ওয়ান হচ্ছে কি, আপনার এই যে আপনি বের করলেন না, আপনার পেজের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 36।
এই যে এখানে 2 এর পাওয়ার যত না অতগুলা বিটই আসলে লাগবে এক একটা পেজকে প্রকাশ করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আসলে যে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর এ ভার্চুয়াল পেজ নাম্বার, ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার। এটা হচ্ছে এভাবে বের করতে পারেন, লগ টু বেস হচ্ছে কতগুলো আপনার ভার্চুয়াল পেজ আছে, 2 টু দি পাওয়ার 36। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 36 বিটস। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, এই যে আমাদের দেওয়া আছে ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 48 বিটের, আর আমরা বের করে আসছি অফসেট সংখ্যা হচ্ছে 12 বিট। এই যে আমরা আগের ম্যাথটা বের করে আসছি, আমাদের অফসেট হচ্ছে 12 বিট। তাহলে এই ভার্চুয়াল অ্যাড্রেস থেকে আমরা যদি অফসেটকে বাদ দিয়ে দেই, অবশিষ্ট যা থাকে সেটাই ভার্চুয়াল পেজ নাম্বার। তাহলে হচ্ছে আরেকটা ফর্মুলা হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার, এটার মানে হচ্ছে আপনি ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ভার্চুয়াল অ্যাড্রেস ভার্চুয়াল অ্যাড্রেসের সাইজ আর কি কত বিট লাগতেছে, এটা থেকে যদি হচ্ছে আপনি অফসেটের সাইজটা বিয়োগ করেন, তাহলে অবশিষ্ট যা থাকবে সেটা দিয়েই হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার প্রকাশ করবেন। তাহলে ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 48 বিট দেওয়া ছিল, আর অফসেট ছিল হচ্ছে আমরা বের করছি 12 বিট। তাহলে এই দুইটা বিয়োগ করলে যা থাকে সেটাই হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার। সো আপনারা যে কোনো একটা ওয়েতে করতে পারেন, বা যেটার সাথে রিলেভেন্ট করে ডেটা দেওয়া আছে সেটা দিয়ে করতে পারেন। দেখেন তো এই পর্যন্ত সব বুঝছেন কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে এর পরের ম্যাথটা হচ্ছে সিমিলার, যে ফিজিক্যাল ফ্রেম নাম্বার প্রকাশ করতে হচ্ছে কয় বিট লাগবে। তাহলে এখানে জাস্ট হচ্ছে ভার্চুয়াল মেমোরির পরিবর্তে ফিজিক্যাল মেমোরি নিয়ে কাজ করব। তাহলে পিএফএন প্রকাশ করতে হচ্ছে কয় বিট লাগবে, সেটা আমরা ওই যে একই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। ফিজিক্যাল অ্যাড্রেস, এই ফিজিক্যাল অ্যাড্রেস প্রকাশ করতে যত বিট লাগে মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের সাইজ মাইনাস হচ্ছে অফসেটের সাইজ। এবং হচ্ছে আমরা কি বলছিলাম, অফসেট হচ্ছে ভার্চুয়াল মেমোরির জন্য যা, ফিজিক্যাল মেমোরির জন্য তা, কোনো চেঞ্জ নাই। তাহলে অফসেট হচ্ছে 12 বিটই থাকবে। আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আমরা ওই যে শুরুতে বের করছিলাম, দেখেন এই যে আমার র্যাম দেওয়া আছে হচ্ছে 8 জিবি। এই 8 জিবির হচ্ছে আমরা যদি হচ্ছে লগারিদম নেই, তাহলে হচ্ছে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসের সাইজ পাই, এটা হচ্ছে 33 বিট। তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস এটার সাইজ ছিল হচ্ছে 33 বিট, মাইনাস হচ্ছে অফসেট 12 বিট, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 21 বিট। তো এরপরে হচ্ছে আমাদের সোফার যা পড়াশোনা করছি তাতে লাস্ট কোশ্চেন, ফাইন্ড দ্য সাইজ অফ এ সিঙ্গেল পেজ টেবিল। যে এই যে আমরা এতগুলা ভার্চুয়াল পেজের কথা বলতেছি, এই ভার্চুয়াল পেজগুলার যদি হচ্ছে আমরা একটা সূচিপত্র বানাইতে চাই, তাহলে হচ্ছে পেজ টেবিল লাগবে। আর এই পেজ টেবিলটা হচ্ছে সেভ করে রাখার জন্য আসলে আমার কতখানি জায়গা খরচ হবে। মানে হচ্ছে আমরা যেমন হচ্ছে বইয়ের শুরুতে কয়েকটা পেজে কি সূচিপত্র থাকে না, ওই সূচিপত্র বানাইতে হচ্ছে বইয়ের কয়টা পৃষ্ঠা খরচ হয়েছে, কাইন্ড অফ ওই ইনফরমেশনটা বের করতেছে। তাহলে হচ্ছে সাইজ অফ এ সিঙ্গেল পেজ টেবিল, এটার ফর্মুলা কি, যে আমার হচ্ছে কয়টা ভার্চুয়াল পেজ আছে, কারণ হচ্ছে কি প্রতিটা ভার্চুয়াল পেজের জন্য একটা করে এন্ট্রি থাকবে। তাইলে হচ্ছে নাম্বার অফ ভার্চুয়াল পেজেস ইনটু প্রত্যেকটা ভার্চুয়াল পেজের জন্য যতটুকু ইনফরমেশন সেভ করব সেই ইনফরমেশনের হচ্ছে সাইজ কত, সেটা আমরা পাবো হচ্ছে পেজ টেবিল এন্ট্রি সাইজ থেকে। এই যে দেখেন কোশ্চেনে দেওয়া আছে দ্য সাইজ অফ এ পেজ টেবিল এন্ট্রি ইজ 4 বাইটস। তাহলে এটার সাথে মাল্টিপ্লাই হবে সাইজ অফ এ পেজ টেবিল এন্ট্রি, সাইজ অফ এ পেজ টেবিল এন্ট্রি। তাহলে এখানে দেখেন আমাদের হচ্ছে নাম্বার অফ ভার্চুয়াল পেজেস, এটা আমরা পাইছিলাম 2 টু দি পাওয়ার 36, আর সাইজ অফ এ পেজ টেবিল এটা হচ্ছে 4 বাইটস। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে হচ্ছে আসবে 2 টু দি পাওয়ার 38 বাইটস, বা হচ্ছে অন্যভাবে যদি চিন্তা করি 2 টু দি পাওয়ার 8 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 30 বাইটস। তাহলে হচ্ছে আমরা এককের কনভার্সন অনুযায়ী কি জানি, যে 2 টু দি পাওয়ার 30 মানে হচ্ছে 1 জিবি, 2 টু দি পাওয়ার 30 বাইটস মানে হচ্ছে কি 1 জিবি।
আর 2^8 এটার মানে হচ্ছে কি 256। তাহলে এখান থেকে আসবে কত, 256 জিবি। তার মানে হচ্ছে এই ভার্চুয়াল মেমোরি যদি আমরা সূচিপত্র বানাইতে চাই, তাহলে টোটাল হচ্ছে 256 জিবি জায়গা নষ্ট হবে, বা জায়গা লাগবে। নষ্ট হবে না ঠিক, মানে জায়গা লাগবে। তাহলে এইখানে একটা জিনিস দেখেন যে আমাদের পেজ টেবিল কিন্তু হচ্ছে স্পেস নাই র্যাম থেকে, তাই না? ওকে কিন্তু হার্ড ডিস্কে রাখা হয় না, পেজ টেবিলকে হচ্ছে র্যামেই রাখা হয়। এখন কোশ্চেনে দেখেন আপনার র্যাম দেওয়া আছে হচ্ছে আসলে 8 জিবি। আর আপনার হচ্ছে দেখতেছেন যে ভার্চুয়াল মেমোরিটা অ্যালোকেট করা, মানে ম্যাক্সিমাম ভার্চুয়াল মেমোরি, ওইটার জন্য পেজ টেবিল যদি আপনি বানাইতে চান তাতেই লাগতেছে হচ্ছে 256 জিবি। তাহলে এইখান থেকে হচ্ছে একটা ইনসাইট আছে, সেটা হচ্ছে কি, আমরা ইচ্ছা মতো সফটওয়্যার থেকে আসলে ভার্চুয়াল মেমোরি অ্যালোকেট করতে পারি, সেখানে কোনো বাধা নাই। কিন্তু যখন সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন বা হচ্ছে র্যাম থেকে অ্যালোকেট করতে যাবেন পেজ টেবিল বানায়, তখন হচ্ছে সমস্যাগুলো শুরু হয় যে এত বড় একটা ভার্চুয়াল মেমোরির জন্য পেজ টেবিল বানানো হচ্ছে কিন্তু অনেক মেমোরি কনজিউমিং, মানে প্রচুর মেমোরি লাগে। তাহলে এই ক্ষেত্রে আসলে কি করা যায়? যে আমার আসলে সবগুলা পেজ তো ইউজ হইতেছে না প্রোগ্রামে, তাই না? আমি তো হচ্ছে এটা ইন জেনারেল সবগুলা প্রোগ্রামের জন্য একটা ম্যাক্সিমাম ভার্চুয়াল মেমোরি দিয়ে রাখছি। কোনো প্রোগ্রাম হয়তো 2 MB মেমোরি নিচ্ছে, কোনো প্রোগ্রাম হয়তো 5 MB মেমোরি নিচ্ছে। সবার তো হচ্ছে আর এত বড় মেমোরি লাগতেছে না। তাইলে এইটাকে আসলে কিভাবে রিসলভ করা যায়, যে প্রোগ্রামটা আসলে যতটুকু মেমোরি ইউজ করতেছে ঠিক ততটুকু মেমোরি যদি আমরা পেজ টেবিল বানাই। মানে হচ্ছে চিন্তা করেন আপনাকে হচ্ছে আমি 100 পেজের একটা খাতা দিলাম, হ্যাঁ, কিন্তু আপনি এই 100 পেজের ভিতরে লিখলেন মাত্র হচ্ছে 20 পেজ। তাহলে আমার তো হচ্ছে ওই 20 পেজের জন্য সূচিপত্র বানাইলেই হয়, আমার তো পুরো 100 পেজের সূচিপত্র বানানোর দরকার নাই। তো এই ধারণা থেকেই পরবর্তীতে আসে হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিল। যে যতটুকু হচ্ছে ভার্চুয়াল মেমোরি ইউজ হচ্ছে বা যেসব ভার্চুয়াল পেজ ইউজ হচ্ছে, শুধুমাত্র সেগুলা ট্র্যাক রেখে আমরা কিভাবে হচ্ছে পেজ টেবিলের সাইজটাকে কমায় আনতে পারি। এবং এই পেজ টেবিলের সাইজটা কমায় আনার ক্ষেত্রে যেই ইমপ্লিমেন্টেশন স্ট্রাকচারটা ইউজ করা হয়, সেই স্ট্রাকচারটা হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিল। এবং কিভাবে সেটা হচ্ছে মেমোরিটা রিডিউস করে আনে সেটা হচ্ছে আমরা দেখব। এখন হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিল কেন লাগবে এটা বুঝতে পারছেন? জি স্যার। এই পর্যন্ত বুঝছেন সবাই ম্যাথগুলা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমি একটু এখানে বুঝাই যে আসলে মাল্টি লেভেল পেজ টেবিলটা কেন লাগবে, এটা আরেকটু দেখাই। নাইলে হচ্ছে এটার আসলে ফর্মুলা গুলা বুঝতে পারবেন না। এটা হচ্ছে একটু দেখাই। ধরেন আপনার কাছে এই ছোট ছোট এই যে ঘরগুলো আঁকতেছি, এগুলো হচ্ছে এক একটা পেজ, ভার্চুয়াল পেজ এগুলো এক একটা। ঠিক আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, উপরে আরো দুইটা কি, 13, 14, 15, নিচে একটা টাকা যাবে, 16। ধরেন হচ্ছে আপনার কাছে এরকম হচ্ছে 16টা ভার্চুয়াল পেজ আছে, হ্যাঁ। এখন এই প্রত্যেকটা ভার্চুয়াল পেজের জন্য আপনি যদি হচ্ছে ইনফরমেশন রাখতে চান, তাহলে হচ্ছে আপনার 16টা পেজ টেবিল এন্ট্রি লাগবে। এখন হচ্ছে আমরা ধরে নিচ্ছি, মানে এই এক্সাম্পলের খাতিরে ধরে নিচ্ছি ওয়ান পেজ, মানে এই যে এক একটা ভার্চুয়াল পেজ আছে, র্যামের র্যামের পেজের সাইজও তো এরকমই হবে, তাই না? তাহলে হচ্ছে ওয়ান পেজ ক্যান কন্টেইন 4 পেজ টেবিল এন্ট্রি। মানে হচ্ছে আপনার একটা পেজে হচ্ছে যতটুকু জায়গা আছে, সেই জায়গার ভিতরে আপনি হচ্ছে 4টা লাইন লিখতে পারেন বা 4টা পেজ টেবিল এন্ট্রি রাখতে পারেন। বুঝতে পারছেন? এরকম আর কি। তাহলে একটা পেজে হচ্ছে 4টা পেজ টেবিল এন্ট্রি থাকতে পারে। তাহলে এবার আপনি চিন্তা করেন আপনার যদি হচ্ছে এই সবগুলা ভার্চুয়াল পেজের ট্র্যাক রাখতে হয়, তাহলে আপনার হচ্ছে 16টা পেজ টেবিল এন্ট্রি লাগবে। এখানে আমি 16টা ঘর লিখছি, একটু নাম্বারিংও করে দিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে এই 16টা পেজের জন্য আমরা যদি হচ্ছে ট্যাগ রাখতে চাই, তাহলে হচ্ছে আমাদের 16টা পেজ টেবিল এন্ট্রি লাগবে। এখন চিন্তা করেন এই যে 16টা পেজ টেবিল এন্ট্রির মধ্যে এক এক পেজে হচ্ছে 4টা এন্ট্রি আটে। তাহলে আমার হচ্ছে দেখেন তো এই 16টা পেজের ট্র্যাক রাখার জন্য এক্সট্রা 4টা পেজ খরচ হচ্ছে না? কারণ প্রতি পেজে আমরা হচ্ছে 4টা করে এন্ট্রি রাখতে পারি। প্রতি পেজে আমরা হচ্ছে 4টা করে এন্ট্রি রাখতে পারি। তাহলে হচ্ছে আমরা এই 16টা পেজের জন্য এক্সট্রা আরো হচ্ছে 4টা পেজ খরচ হচ্ছে। এই পর্যন্ত কি ক্লিয়ার দেখেন তো ইয়েস স্যার। সবাই, বাকিরা? জি স্যার। আচ্ছা। জি স্যার, বুঝতে হ্যাঁ। পারছি। আচ্ছা,
এইবার চিন্তা করেন যে এই যে আমার চারটা পেজে হচ্ছে আমি চারটা এন্ট্রি রাখলাম, সরি, চারটা পেজ মিলায় হচ্ছে এই 16টা পেজ টেবিল এন্ট্রি রাখলাম। এখন আমার কাছে হচ্ছে দুইটা ওয়ে আছে এই জিনিসটা ডিজাইন করার। একটা ওয়ে কি, আমি হচ্ছে র্যামে এরকম কন্টিগিউয়াস চারটা পেজ নিব, এটা যদি হচ্ছে আমার র্যাম হয়, এই র্যাম থেকে আমি এরকম কন্টিগিউয়াস চারটা পেজ নিব। কন্টিগিউয়াস চারটা পেজে হচ্ছে হচ্ছে এই চারটা পেজ, এটা হচ্ছে একটা অপশন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার সুবিধা কি? সুবিধা হলো র্যামের কোথা থেকে পেজ টেবিলটা শুরু হয়েছে সেটা যদি আমি জানি, তাহলে সেখান থেকে একবারে পুরো পেজ টেবিল পেয়ে যাবো। এটা হচ্ছে আমার সুবিধা। বাট অসুবিধা কি? অসুবিধা হচ্ছে র্যামে এরকম কন্টিনিউয়াস চারটা পেজ ফাঁকা নাও থাকতে পারে। হইতে পারে হচ্ছে কন্টিনিউয়াস দুইটা পেজ ফাঁকা আছে, মাঝখানে অন্য একটা কিছু, অন্য একটা প্রসেস ইউজ করছে একটা পেজ, আবার হচ্ছে একটা পেজ ফাঁকা আছে। তাহলে এরকম হচ্ছে কন্টিনিউয়াস অনেকগুলা পেজ খুঁজে পাওয়া একটা ঝামেলা। তাহলে এই ঝামেলা যদি দূর করতে চাই, তাহলে হচ্ছে আমাদের আরেকটা অপশন হলো সূচিপত্রর এই চারটা পেজকে আমরা হচ্ছে একসাথে না রেখে এদেরকেও হচ্ছে আমরা আলাদা আলাদা জায়গায় রাখতে পারি। এটা হচ্ছে ডিজাইনের আরেকটা অপশন। ধরেন হচ্ছে আপনার এখানে র্যামে 2 3 4 5 6 7 এরকম হচ্ছে আটটা পেজ, এখানে আরো আছে, এই আটটা পেজ দেখালাম। এখন ধরেন হচ্ছে আপনি সূচিপত্রের প্রথম পেজটাকে হচ্ছে র্যামের এই জায়গায় রাখলেন, সূচিপত্রের দ্বিতীয় পেজটাকে হচ্ছে র্যামের এখানে রাখলেন, সূচিপত্রের তৃতীয় পেজটাকে র্যামের এখানে রাখলেন, সূচিপত্রের চতুর্থ পেজটাকে র্যামের এখানে রাখলেন। মানে হচ্ছে যেখানে র্যামের একটা পেজ খালি পাইছেন ওইখানে সূচিপত্রে একটা পেজ রাখছেন। তাহলে আর হচ্ছে আপনার কন্টিগুয়াস হচ্ছে খালি পেজ খোঁজার দরকার নাই, এটা হচ্ছে সুবিধা। এখন এই সুবিধাটা করতে যে, আচ্ছা এতটুকু বুঝছেন যে সুবিধাটা কি হইলো? আর স্যার, সাইজ তো কমা আমাদের টার্গেট ছিল না। হ্যাঁ, সাইজ কমানোতে আসতেছি, আগে হচ্ছে মাল্টি লেভেল জিনিসটা কি সেটা বুঝাই, তারপরেই না দেখাবো যে মাল্টি লেভেল কিভাবে সাইজটা কমাইতে পারে। আগে মাল্টি লেভেল কি সেটা তো বোঝানো লাগবে। তো তাহলে এখানে কি ওই যে মানে মিডলের যেই পেজ গুলো আছে ওগুলা কি ওই চারটা পেজ কম্বাইন করে ক্রিয়েট হচ্ছে ধরে নিচ্ছে আমি? হ্যাঁ, এই মিডলের পেজগুলো হচ্ছে আপনার পেজ টেবিল, বুঝছেন? এগুলো হচ্ছে পেজ টেবিল। এখন প্রত্যেকটা পেজ টেবিলকে হচ্ছে, মানে 16টা হচ্ছে পেজ টেবিল এন্ট্রি আছে পেজ টেবিলে। এখন এই 16টা এন্ট্রি রাখতে আমার হচ্ছে টোটাল চারটা পেজ খরচ হয়। এখন হচ্ছে হইতে পারে কি আমি এই চারটা পেজকে কন্টিনিউয়াসলি রাখতে পারি, এটা একটা অপশন, মানে বইতে যেভাবে থাকে একদম শুরুতে সবগুলো সূচিপত্র একসাথে থাকে। আরেকটা অপশন কি, আমি হচ্ছে এক একটাকে এক এক জায়গায় রাখতে পারি। তাহলে হচ্ছে আমার ওই বইয়ের শুরুতে একদম এতগুলা কন্টিনিউয়াস পেজ লাগবে না, বুঝছেন? আচ্ছা। স্যার তাহলে তো সবগুলো পেজকেই ট্র্যাক করতে হবে, রাইট? হ্যাঁ, এই যে দেখেন, এ তো ধরতে পারছেন। তাইলে হচ্ছে দেখেন এই যে আমি চারটা সূচিপত্রের পেজকে চারটা ডিফারেন্ট জায়গায় রাখলাম, তাহলে এখন আবার এদের ট্র্যাক রাখা লাগবে না। তো এখন এদের ট্র্যাক রাখার জন্যই আসলে আমাদের আরেকটা লেভেল ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে এই যে আমার চারটা পেজ আছে, এই চারটা পেজ হচ্ছে আমি র্যামের কোথায় কোথায় রাখতেছি, মানে সূচিপত্রের চারটা পেজকে আমি র্যামের কোথায় কোথায় রাখতেছি, এইটা ট্র্যাক রাখার জন্য আমার হচ্ছে দেখেন এক্সট্রা আরেকটা টেবিল বানাইতে হচ্ছে। যেই টেবিলের কাজ হলো কি আবার এইসব পেজ কোথায় আছে তাদের ট্র্যাক রাখা। তাহলে দেখেন তো এইখানে আমার দুইটা লেভেল তৈরি হইলো না? এইটা হচ্ছে আমার একটা লেভেল, এইটা হচ্ছে আমার দ্বিতীয় আরেকটা লেভেল। এটাকে বলতেছি হচ্ছে লেভেল 1 বা ইনার লেভেল, আর পরের অংশটাকে বলতেছি লেভেল 2 বা হচ্ছে আউটার লেভেল। স্যার এই তাহলে আউটার আলটিমেটলি, লেভেলটাও কি হ্যাঁ, র্যামে থাকে না? হ্যাঁ, এখানে সবকিছু র্যামে থাকবে। ওকে। তাহলে ফাইনালি কি হইলো দেখেন, অ্যাকচুয়ালি আমরা একটা মাল্টি লেভেল স্ট্রাকচারে চলে আসলাম, তাই না? এই যে এটা হচ্ছে আমার একটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল, তাইলে হচ্ছে একাধিক লেভেল তৈরি হলো, এই কারণে এটাকে মাল্টি লেভেল বলতেছি। তার মানে আপনার যখন কোনো কিছু খুঁজতে হবে আপনি প্রথমে কোথায় দেখবেন? আউটার লেভেলে। আউটার লেভেল থেকে আপনি হচ্ছে পৌঁছাবেন একটা ইনার লেভেলে। এই ইনার লেভেল থেকে আপনি হচ্ছে ফাইনালি ভার্চুয়াল পেজটার ইনফরমেশনটা পাবেন। এই হচ্ছে আমাদের মাল্টি লেভেল স্ট্রাকচার। বুঝতে পারছি? টি লেভেল ছাড়া স্যার এটা কেমনে, জাস্ট তো পেজ টেবিল গুলা যে থাকতো ওগুলা কেমনে থাকতো একসাথে? বুঝি না আপনার কোশ্চেনটা, আরেকবার বলেন। স্যার মাল্টি, এটা তো মাল্টি লেভেলের মানে সেপারেট ইয়া হলো এই যে এরকম আর কি পেজ টেবিলের মধ্যে ইয়া হ্যাঁ, করতেছে। স্যার নর্মালি কিভাবে থাকে? প্রত্যেকটা পেজের জন্য কি পেজ টেবিল আলাদা থাকে? না না, প্রত্যেকটা প্রসেসের জন্য পেজ টেবিল আলাদা থাকে, প্রত্যেকটা পেজের জন্য না। আচ্ছা, তাহলে এখানে ইউনিকনেসটা হলো আমরা হলো পেজ বেসিসে ভাগ করে দিচ্ছি, প্রসেস বেসিসে ভাগ না করে। হ্যাঁ,
আগের বার হচ্ছে আমরা যেটা করতেছিলাম যে এরকম একটা কন্টিগুয়াস স্পেসে পুরা সূচিপত্রটাকে রেখে দিচ্ছিলাম, কোনো ভাগ টাগ নাই। এখন চিন্তা করলাম যে কি, র্যামে তো এরকম একটা কন্টিগুয়াস বড় জায়গা আসলে পাওয়া সম্ভব না। তাই এটাকে হচ্ছে আমরা সূচিপত্রটাকে যে রাখতেছি এটাকে হচ্ছে পেজ আকারে ভাগ করেই রাখি। তাহলে তো হচ্ছে আমি এক একটা পেজ র্যামের এক এক জায়গায় রাখতে পারবো। তাহলে এখন এক একটা পেজকে যদি আমি র্যামের এক এক জায়গায় রাখি তাহলে হচ্ছে এদের আবার ট্র্যাক রাখতে হবে, এদের ট্র্যাক রাখতে হচ্ছে আরেকটা লেভেল আসতেছে এরকম। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সহজ উদাহরণ। কি ধরেন হচ্ছে আমি একটা বইয়ের সূচিপত্র দেখাই, তাহলে হচ্ছে আপনাদের আরেকটু বুঝতে পারবেন। মানে ফর্মুলা আসলে দিলে তো বলতে পারি যে মুখস্থ করে নেন, বাট আমি চাচ্ছি না ওটা মুখস্থ করেন, এর থেকে আগে একটু বুঝে নেন। স্যার তা- লেভেল টু, টুতেও কি মাল্টিপল লেয়ার থাকতে পারে? হ্যাঁ, মানে আপনার হচ্ছে প্রয়োজন অনুযায়ী লেভেল বাড়তে পারে আর কি। এখানে তো একটা ছোট এক্সাম্পল দেখাইছি, তাই 2 লেভেল দিয়ে হয়ে গেছে। স্যার লাস্ট লেভেলে যে পেজ গুলো আছে সেগুলো তো ভার্চুয়াল না, মানে ভার্চুয়াল মেমোরি। আর সেকেন্ড লেয়ারে যেটা সেটা তো হচ্ছে আমার এটা ফিজিক্যাল হচ্ছে আমার মেমোরিতে। পেজ টেবিল, হ্যাঁ এটা হচ্ছে পেজ টেবিল, এটা হচ্ছে র্যামে আছে। আর ঠিক এগুলা আছে। হচ্ছে এক একটা ভার্চুয়াল পেজ। ওই ভার্চুয়াল পেজগুলোর ইনফরমেশন এখানে রাখতেছি। বাস করতে। আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন এই যে জাভা দা কমপ্লিট রেফারেন্স, এই বইটার ক্ষেত্রে একটু দেখেন। এটা হচ্ছে অনেকটা মাল্টি লেভেল পেজ টেবিলের উদাহরণ হিসেবে দেওয়া যায়। কারণ কি, এইখানে দেখেন তো চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এভাবে দিয়ে গেছে, তাই না? জাস্ট হচ্ছে এক পেজের ভিতরে সবগুলা চ্যাপ্টারের নাম দিছে, চ্যাপ্টারের ডিটেলস গুলা কিন্তু হচ্ছে এখানে দেয় নাই, তাই তো? জানো। আচ্ছা, একটু আগে ওটা কোথায় দেখলাম? আচ্ছা, সমস্যা নেই। এখানে দে, এটা দিয়ে এক্সাম্পল দিই। পার্ট 1। হ্যাঁ, এই এই যে কন্টেন্টটা দেখতেছেন দেখেন তো, এইখানে হচ্ছে আপনার চ্যাপ্টার 1-এ যা যা আছে সবগুলো হচ্ছে এরকম সিরিয়ালি দিয়ে দিছে। চ্যাপ্টার 2-তে যা যা আছে এরকম হচ্ছে দেখেন একটা কন্টিগুয়াস পেজ নিয়ে, অনেকগুলা পেজ টানা নিয়ে তারা হচ্ছে একটা সূচিপত্র বানাইছে। তাহলে আমাদের পেজ টেবিলের শুরুর ডিজাইনটা এরকমই ছিল, যে একদম শুরুর দিকে টানা অনেকগুলা জায়গা নিয়ে আমরা হচ্ছে একটা সূচিপত্র বানাচ্ছি। বুঝতে পারছেন? এখন সমস্যা হচ্ছে কি, র্যামে তো এতগুলা টানা স্পেস নাও থাকতে পারে, তাই না? তাহলে চিন্তা করলাম কি, যে র্যামে যদি এতগুলা টানা স্পেস না থাকে তাহলে এই কন্টিগুয়াস স্পেসটাকে আমরা এরকম পেজ আকারে ভাগ করে ফেলি। এই কন্টিগুয়াস স্পেসটাকেও আমরা এরকম পেজ আকারে ভাগ করে ফেলি, বুঝতে পারছেন? এরপর হচ্ছে এই পেজগুলোকে আমরা হচ্ছে এক একটাকে র্যামের এক এক জায়গায় স্টোর করতে পারবো। এখন হচ্ছে এই সবগুলাকে একসাথে স্টোর করার দরকার নাই। তাহলে যদি র্যামের এক এক জায়গায় এক এক পেজকে স্টোর করি তাহলে ওগুলার আবার ট্র্যাক রাখতে হবে। ওই ট্র্যাক রাখার জন্য হচ্ছে আরেকটা লেভেল আসতেছে। ক্লিয়ার হয়েছে? ইয়েস। আচ্ছা, ওকে। এখন দেখেন তাহলে আমার এই মাল্টি লেভেল অবস্থাতে কয়টা পেজ লাগতেছে পেজ টেবিলকে হিসাব রাখার জন্য? 1 2 3 4 আর 5, 5টা পেজ লাগতেছে, তাই না? তাহলে আমরা হচ্ছে যে সিঙ্গেল লেভেল পেজ টেবিল শিখছি তাতে হচ্ছে আমাদের এই 4টা পেজেই হয়ে যেত। যখন আমরা মাল্টি লেভেল ইন্ট্রোডিউস করলাম এক্সট্রা একটা পেজ লাগলো, রাইট? মানে এখনকার অবস্থায় পেজের সংখ্যা আরো বেড়ে গেল, মানে মেমোরি স্পেস কমার পরিবর্তে বেড়ে গেছে। বাট আসলে এটা আমরা কমাবো কিভাবে, এবার এটাতে আসি। এখন চিন্তা করেন আপনার হচ্ছে সবগুলা ভার্চুয়াল পেজ আসলে ইউজ হয় নাই। কারণ হচ্ছে আপনি এটাতে ডেটা আছে, এটাতে ডেটা আছে, এটাতে ডেটা আছে, তারপরে ধরেন হচ্ছে উম, এটাতে কিছু ডেটা, এটাতে কিছু ইউজ হয়েছে, এটা কিছু ইউজ হয়েছে, আরগুলা হচ্ছে ইউজ হয় নাই। এই ভার্চুয়াল পেজগুলো আসলে ইউজ হয় নাই। আপনার হচ্ছে এই 5টা ভার্চুয়াল পেজ ইউজ হয়েছে, ঠিক আছে? তাহলে এবার চিন্তা করেন, এই যে আমার প্রত্যেকটা পেজে, এই যে আমার প্রত্যেকটা পেজে যতগুলা পেজ টেবিল এন্ট্রি আছে বা যতগুলা ম্যাপিং আছে, এই ম্যাপিং গুলার একটাও যদি হচ্ছে ভ্যালিড না হয়, মানে হচ্ছে ইউজ না হয়, এই 4টার একটাও কিন্তু ইউজ হয় নাই প্রোগ্রামে। তাহলে যেটা হচ্ছে একদম ইউজ হয় নাই সেটাকে আসলে আমরা বাদই দিয়ে দিতে ফেলতে পারি। এই কয়টার হচ্ছে আসলে আমার ট্র্যাক রাখার কোনো দরকার নাই, কারণ এরা হচ্ছে একদমই আনইউজড। প্রথমটার ভিতরে দেখেন 3টা ইউজ হয়েছে, তাহলে আমরা এটাকে রাখলাম, এটাকে বাদ দেওয়া যাবে না, কারণ এখানে হচ্ছে আমার ইউজ করা ভার্চুয়াল মেমোরি পেজ আছে।
সেটার আমার ট্র্যাক রাখতেই হবে। দ্বিতীয়টাতে কোনো ট্র্যাক মানে দ্বিতীয়টাতে যেই 4টা পেজের ট্র্যাক রাখা হয়েছিল সেখানে হচ্ছে কোনো পেজ ইউজ হচ্ছিল না দেখে ওটাকে বাদ দিয়ে দিলাম। তৃতীয়টাতে দেখেন হচ্ছে 2টা পেজ ইউজ হয়েছে, তার মানে আমার এই পেজের সূচিপত্রটাকে বাদ দেওয়া যাবে না, এই পেজটাকে আমার রাখতে হবে। কারণ এইখানে হচ্ছে কিছু ভ্যালিড পেজের ট্র্যাক আছে, এগুলাকে আমি বাদ দিতে পারবো না, এগুলাকে রাখতে হবে, এটাকে রাখতে হবে। 4 নাম্বার পেজটাতে আসেন সূচিপত্রের। এইখানে হচ্ছে যে ভার্চুয়াল পেজগুলো ট্র্যাক রাখা হয়েছে এরা হচ্ছে কোনো ইউজই হয় নাই প্রোগ্রামে, তার মানে এদের দিয়ে আমার কোনো কাজ নাই, এদেরকে কখনো অ্যাক্সেসই করা হবে না। তাহলে আমার এদের সূচিপত্র বানানোর জন্য শুধু শুধু একটা পেজ নষ্ট করার দরকার নাই, আমি হচ্ছে সূচিপত্রের এই পেজটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখন দেখেন তো আমার পেজ টেবিলে পেজের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, পেজের সংখ্যা কমে আসলো। জি স্যার। এইভাবে হচ্ছে আমরা মাল্টি লেভেল পেজ টেবিলের মাধ্যমে যেসব ভার্চুয়াল পেজ হচ্ছে প্রোগ্রামটা ইউজ করে নাই ওইসব ভার্চুয়াল পেজের ট্র্যাক না রেখে পেজের সংখ্যা হচ্ছে কমায় আনতে পারি। তাহলে দেখেন এখন আমার পেজ টেবিলের মেমোরি কিন্তু কমে গেছে, মাত্র হচ্ছে 3টা পেজতেই কাভার হয়ে যাচ্ছে। তাহলে এটা তো স্যার একটা ছোট এক্সাম্পল। ইউজুয়ালিও না স্যার, প্রসেস যেগুলা যেগুলা পেজ আছে ওগুলা ট্র্যাক রাখতো। বুঝি নাই, আরেকবার বলেন। হ্যাঁ স্যার, নর্মাল কেসে না যেসব পেজ আর কি প্রসেস ট্র্যাক রাখতেছে, সেই মানে প্রসেস চলতেছে সেই সব পেজই না পেজ টেবিলে ট্র্যাক রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেসব গুলারই হচ্ছে ট্র্যাক রাখতে হয়, বাট জিনিসগুলো তো মানে প্রথম যখন পেজ টেবিল বানাইছে তখনই তো আসলে এভাবে হয় নাই। তখন নর্মালি একটা পেজ টেবিল বানাইছে, সেটার কিছু সমস্যা ফেস করছে, তারপরে এরকম মাল্টি না লেভেল। স্যার, এটার অ্যাডভান্টেজ জাস্ট কন্টিগুয়াস জিনিসটা ইয়া করতেছে যে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে 2টা, আমার হচ্ছে নো নিড ফর কন্টিগিউয়াস স্পেস, এটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ, নো নিড ফর কন্টিগিউয়াস স্পেস, এটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ হলো যে পেজ টেবিল সাইজ ইজ রিডিউসড। স্যার এটা নর্মাল থেকে কেমনে রিডিউস হইতেছে? আপনি এতক্ষণ লাইক, কোনটা বলতেছেন? আচ্ছা, তাতে আমার মানে স্যার নর্মালিও তো যদি আমরা মানে যেসব পেজে যেখানে যেসব পেজ ইউজ হয় না সেসব তো ট্র্যাক রাখতাম না, এরকম ছিল না? না না, নর্মালি হচ্ছে সবগুলোই ট্র্যাক রাখা হইতো। ও আমি দেখেন আপনাকে হচ্ছে আরেকবার হচ্ছে একটু আঁকাটা দেখাই। এই যে স্যার দেখেন, সেকেন্ড অ্যাডভান্টেজটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ আমি আবার লিখে দিব, সমস্যা নেই। ওকে জাস্ট স্যার, হচ্ছে ওকে আনডু স্যার, করতে আরেকবার একটু রিক্যাপ করার জন্য। ওকে স্যার। এখানে দেখেন নর্মালি কি করা হইতো, যে নর্মালি হচ্ছে আপনার যতগুলা ভার্চুয়াল পেজ আছে সবগুলারই হচ্ছে আসলে ট্র্যাক রাখা হইতো, এটা হচ্ছে নর্মালটা। এখন হচ্ছে এটা সমস্যা কি, যে এতগুলা কন্টিগুয়াস স্পেস র্যামে পাওয়া সমস্যা। তাহলে আমরা চিন্তা করলাম হচ্ছে তাহলে কন্টিগুয়াস স্পেসে না রেখে এরকম পেজ আকারে ভাগ করেই রাখি, আর এক একটা পেজকে র্যামের এক এক জায়গায় রাখা যাবে। তাহলে যখন হচ্ছে এক একটা পেজকে র্যামের এক এক জায়গায় রাখা যাবে তখন এগুলা ট্র্যাক রাখতে হচ্ছে আমার দ্বিতীয় আরেকটা পেজ টেবিল রাখতেছে, যেটাকে হচ্ছে আমরা আউটার লেভেল বলতেছি, বা লেভেল 2, বা এরপর আরো লাগলে লেভেল 3, 4 এভাবে আসবে। ঠিক তো আছে। স্যার নর্মাল নর্মাল ক্ষেত্রে আমরা যদি কোনো মানে ধরেন কোনো প্রসেসের কোনো একটা অ্যাড্রেসে যেতে চাইলাম, তাহলে আমরা সেখানে অফসেট দেওয়া থাকবে আর এই ভিপিএন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আর কি পেজের মধ্যে আর কি এখান থেকে খুঁজে বের করে যাই। হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে নর্মালি আসলে কি ছিল, একদম নর্মালি যদি চিন্তা করেন একদম নর্মালি হচ্ছে এখানে একটা কন্টিগুয়াস স্পেসে রাখা হইতো। একদম যদি নর্মালি চিন্তা করেন একদম নর্মালি হচ্ছে এরকম একটা কন্টিগুয়াস স্পেসে আপনার পুরা পেজ টেবিলটাকে হচ্ছে রাখা হইতো। এখন এটা সমস্যা ছিল কি, সমস্যা হলো যে এত কন্টিগুয়াস স্পেস র্যামে ফাঁকা নাও থাকতে পারে। এটা দূর করার জন্য প্রথমে যেই চিন্তাটা করা হলো যে তাইলে আমরা এরকম কন্টিগুয়াস স্পেসে না রেখে এরকম পেজ আকারে ভাগ করেই রাখি। ঠিক আছে, এরকম হচ্ছে আমরা পেজ আকারে ভাগ করে রাখি, একটা পেজে যতটুকু পেজ টেবিল এন্ট্রি আসবে ততটুকুই রাখবো, বাকিগুলো অন্য পেজে রাখবো, এরকম পেজ আকারে ভাগ করে রাখি। এবং র্যামে যখন যেই পেজ ফাঁকা পাবো সেই পেজে হচ্ছে এগুলাকে আমরা রাখতে পারবো। তাহলে এই যে এখন র্যামের স্ক্যাটার্ড অবস্থায় থাকবে এগুলা ট্র্যাক রাখার জন্য আমার দ্বিতীয় আরেকটা লেভেল আসছে, এটা হচ্ছে প্রথম কাজ। এরপর চিন্তা করা হলো কি, আমার তো আসলে সবগুলা পেজের দরকার নাই, যেগুলো হচ্ছে একদমই আনইউজ, যে আমার হচ্ছে এই পেজ টেবিলে একটাও কোনো ভ্যালিড এন্ট্রি নাই, মানে হচ্ছে যেসব এন্ট্রি আছে সেই সব এন্ট্রির যে ভার্চুয়াল পেজগুলা সেগুলো প্রসেস ইউজ করে নাই। তাই আমি হচ্ছে এগুলার কোনো ট্র্যাক রাখার দরকারই নাই, শুধু শুধু একটা পেজ ওয়েস্ট করতেছি, এটাকে বাদ দিয়ে দিই। সিমিলারলি হচ্ছে এই পেজ যেই 4টা ভার্চুয়াল পেজের ট্র্যাক রাখে সেই 4টা ভার্চুয়াল পেজ প্রসেস ইউজই করে না, তার মানে আমার শুধু শুধু তো একটা পেজ খরচ করে ওদের জন্য ট্র্যাক রাখার কোনো দরকার নাই, এটাকে আমি বাদ দিয়ে দিই। তাহলে এই যে এদেরকে আমি বাদ দিয়ে দিলাম,
এটা করার মাধ্যমে দেখেন আমার পেজ টেবিলের স্পেস কমে যাচ্ছে। এখন হচ্ছে আমার 3টা পেজ দিয়ে পেজ টেবিল হয়ে গেল, আর আগে লাগতেছিল হচ্ছে 5টা পেজ। বুঝতে পারছেন এবার? Yes, sir. তাহলে ওদের হচ্ছে আমরা ট্র্যাক রাখলাম না এই। আর হচ্ছে সুবিধা যেটা বলছিলাম যে প্রথমটা, যে নো নিড ফর কন্টিগুয়াস স্পেস, ফর কন্টিগুয়াস স্পেস। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে মেমোরি স্পেস ফর পেজ টেবিল ইজ রিডিউসড। তার মানে পেজ টেবিল রাখতে যতটুকু মেমোরি খরচ হইতো সেটাকেও কমায় আনা গেল। এটা হচ্ছে বেনিফিটস অফ মাল্টি লেভেল পেজ টেবিল। স্যার, হ্যাঁ বলেন। স্যার এই যে লাস্ট লেভেল যেটা, মানে লেফট সাইডের যে লেভেলটা, হ্যাঁ, সেটাতে তো একদম একটাই থাকবে, যে যতগুলো ভার্চুয়াল পেজই হোক, মানে আর কোনো- অলওয়েজ যে একটাই থাকবে এরকম না। ধরেন হচ্ছে এখানে আপনার আরো অনেক পেজ আছে, তাহলে এখানে হচ্ছে এই জিনিসটা বাড়বে। কাইন্ড অফ চিন্তা করতে থাকেন, আপনার যত হচ্ছে এইগুলা বাড়তে থাকবে তত হচ্ছে আপনার আউটার লেভেল বাড়বে। এই যেরকম আস্তে আস্তে আউটার লেভেলের তখনই তো লেভেল থ্রিতে চলে আসবে আস্তে আস্তে, তাই না? হ্যাঁ, তো তখনই তো লেভেল থ্রিতে চলে যাবে যদি হ্যাঁ, আমরা আবার অনেকগুলো পেজ চলে আসে। হ্যাঁ, আপনার লেভেল 1 যদি অনেক বড় হয়, যে লেভেল 2 তেও হ্যাঁ হচ্ছে হ্যাঁ। কাজ হচ্ছে না, তখন লেভেল 3 আসবে। লেভেল 3 তেও জি কাজ না স্যার। হলে লেভেল 4 আসবে, এরকম। এবং এই জিনিসটা আমরা হচ্ছে ম্যাথের মাধ্যমে দেখবো কিভাবে লেভেল গুলো আসতেছে, এরকম লেভেল বাড়তে থাকবে আর কি। জি স্যার। আচ্ছা, তো আমরা সোফার যা পড়লাম এটা হচ্ছে একটু স্লাইড থেকে একবার দেখি। এই যে আমাদের হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিলের সিনারিওটা এরকম। আর এটা একটু হচ্ছে অ্যানিমেশন দিয়ে দেখি আসলে কি কি ঘটনা ঘটতেছে। ধরেন হচ্ছে আপনার শুরুতে যেটা দেখালাম আর কি, ভার্চুয়াল মেমোরির হচ্ছে পেজগুলো এতগুলো আছে। এবং এটার জন্য যদি আপনি নর্মালি একটা সিঙ্গেল লেভেল পেজ টেবিল বানান, তাহলে এতটুকু কন্টিগুয়াস স্পেস লাগতো। আর ভ্যালিড বিট দ্বারা বোঝাচ্ছে যে সেই পেজটা প্রসেস ইউজ করতেছে নাকি করতেছে না। যদি ইউজ করে তাহলে সেটা হচ্ছে একটা ভ্যালিড এন্ট্রি, আর যদি ইউজ না করে সেটা একটা ইনভ্যালিড এন্ট্রি। ইনভ্যালিড কে প্রকাশ করতেছি 0 দ্বারা, ভ্যালিড কে প্রকাশ করতেছি 1 দ্বারা। আচ্ছা, এখন এটা হচ্ছে সিঙ্গেল লেভেল পেজ টেবিল, এটাকে হচ্ছে আমরা এবার পেজ আকারে ভাগ করে দিলাম এরকম করে। আর একটা পেজে এখানে হচ্ছে 4টা করে এন্ট্রি আসতেছে। ঠিক আছে? তাহলে এই যে আমরা 4টা করে এন্ট্রি আসতেছে, এদের জন্য হচ্ছে দেখেন, এখানে আরেকটা কাজ করছি একটু দেখাই। এই যে 4টা ভাগ হইলো, প্রথম ভাগে হচ্ছে আমার ভ্যালিড এন্ট্রি আছে, এর জন্য এই ভাগটাকে আমরা নিব। দ্বিতীয় ভাগে কোনো ভ্যালিড এন্ট্রি নাই, তাহলে আমরা এটাকে বাদ দিতে পারি। তৃতীয় ভাগেও কোনো ভ্যালিড এন্ট্রি নাই, এটাকে বাদ দিলাম। চতুর্থ ভাগে একটা ভ্যালিড এন্ট্রি আছে, এটাকে রাখবো। তার মানে আপনার সূচিপত্রের একটা পেজে যদি অ্যাটলিস্ট একটা ভ্যালিড এন্ট্রি রাখে, তাহলে হচ্ছে ওই সূচিপত্রের ওই পেজটাকে আপনি বাদ দিতে পারবেন না, ওইটাকে নেওয়া লাগবে। মানে অ্যাটলিস্ট যদি একটা ভ্যালিড এন্ট্রি থাকে তাহলে হচ্ছে ওইটাকে নিতে হবে, ওইটাকে বাদ দেওয়া যাবে না, এরকম আর কি। তাহলে হচ্ছে আমরা প্রথম আর শেষ পেজটাকে রাখলাম, কারণ হচ্ছে এদের মধ্যে ভ্যালিড এন্ট্রি আছে, আর মাঝে দুইটাকে বাদ দিলাম। আর এদেরকে ট্র্যাক রাখার জন্য হচ্ছে দ্বিতীয় আরেকটা লেভেল আসছে বাম পাশে, এটা হচ্ছে সেই দ্বিতীয় লেভেল। আর দ্বিতীয় লেভেলের ক্ষেত্রে ভ্যালিড বিট 0 থাকা মানে কি, ওইটার জন্য আপনি কোনো কিছু অ্যালোকেট করেন নাই। এই তাহলে দেখেন আপনার 3 পেজ দিয়ে হচ্ছে পেজ টেবিল কমপ্লিট হয়ে গেছে, এরকম আর কি দেখতে হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি যদি এতটুকু বুঝেন তাহলে হচ্ছে চিন্তা করেন আপনার জিনিসগুলো যত বড় হবে তত লেভেল বাড়বে। লেভেল 1 এর ট্র্যাক রাখবে লেভেল 2, লেভেল 2 এর ট্র্যাক রাখবে লেভেল 3, লেভেল 3 এর ট্র্যাক রাখবে লেভেল 4, এরকম হচ্ছে লেভেল আকারে বাড়তে থাকবে। মানে আপনার ভ্যালিড পেজের সংখ্যা যত বাড়বে আর কি। সেই দুইটা দিয়ে বুঝলে আপনারা হচ্ছে জাস্ট ওরকম চিন্তা করে নিতে পারবেন। এটাই। তাহলে এই গেল হচ্ছে থিওরিটা। এখন এখান থেকে আসলে ফর্মুলা গুলা কিভাবে আসে এইটাতে আসে এবার।
তাহলে দেখেন এখানে আসলে মাল্টি লেভেল পেজ টেবিলের মানে থিওরিটা একটু কঠিন লাগলো, ম্যাথটা আসলে খুবই সোজা। মাল্টি লেভেল পেজ টেবিলের আপনার ফর্মুলা মাত্র একটা, নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর ইচ লেভেল অফ পেজ টেবিল লগ টু পেজ পেজ সাইজ বাই হচ্ছে পেজ টেবিল এন্ট্রি সাইজ। যেখানে হচ্ছে পেজ সাইজ বাই পেজ টেবিল এন্ট্রি সাইজের মিনিং কি এই জিনিসটা বলা আছে, এটা জাস্ট হচ্ছে এবার আমি এক্সপ্লেন করি। মানে এই এক ফর্মুলা দিয়ে হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিল হয়ে যায়। আচ্ছা, এবার একটু হচ্ছে আমাদের পিছনের পড়া একটু চিন্তা করেন। আমরা যখন হচ্ছে পেজিং পড়া শুরু করছি, তখন একটা অ্যাড্রেসকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছিলাম, মনে পড়ে? একটা অ্যাড্রেসকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছিলাম, সেটা হচ্ছে কি অফসেট, আর আরেকটা কি ছিল, পেজ নাম্বার, তাই না? বা হচ্ছে সোজা কথায় ভার্চুয়াল পেজ নাম্বার, ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য এরকম দুইটা ভাগে ভাগ করে নিছিলাম না আগের ক্লাসে? ঠিক আছে। জি স্যার। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড্রেস ট্রান্সলেশন কিভাবে করা হয়তো, এই যে আপনি একটা ভার্চুয়াল পেজ নাম্বার পাইলেন, এই ভার্চুয়াল পেজ নাম্বারের সাহায্যে আপনি হচ্ছে আসলে পেজ টেবিলে সার্চ করেন যে আপনার ফিজিক্যাল ফ্রেম নাম্বারটা কত। তাহলে এই ভার্চুয়াল পেজ নাম্বারের সাহায্যে আমরা হচ্ছে লুক আপ করি, লুক আপ ইন পেজ টেবিল, লুক আপ ইন পেজ টেবিল ফর ফিজিক্যাল ফ্রেম নাম্বার। মানে এই ভার্চুয়াল পেজটা আপনার ফিজিক্যাল ফ্রেমের কোথায় ম্যাপ হয়েছে, কোন ফ্রেমে ম্যাপ হয়েছে, সেখান থেকে আমরা পাইতাম হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার। এখান থেকে লুক আপ করার মাধ্যমে আমরা পাইতাম হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার। আর এই ফিজিক্যাল ফ্রেম নাম্বারের সাথে অফসেটটা কনক্যাটেনেট করে দিলেই আমরা পেয়ে যেতাম ফিজিক্যাল অ্যাড্রেস। এটা ছিল হচ্ছে আমাদের পেজিং এর অ্যাড্রেস ট্রান্সলেশনের প্রসেস। তাহলে আমরা আজকে যে পড়াশোনা করলাম সেটা মেনলি কোথায় ফোকাস করছে, এই পেজ টেবিলে, তাই না? এই জায়গাটাতে ফোকাস করছে। তাহলে এই যে এখন আমরা মাল্টি লেভেল পেজ টেবিলটা ডিজাইন করব, তাহলে আমরা একটা এই যে ভার্চুয়াল পেজ নাম্বার দেখে কিভাবে আসলে হচ্ছে এই মাল্টি লেভেল পেজ টেবিলটাকে সাজাইতে পারি, সেটাই হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তাহলে কিভাবে সাজাইতে পারি চিন্তা করেন, এখানেই হচ্ছে অ্যান্সারটা আছে। আমরা যদি ভার্চুয়াল অ্যাড্রেসকে এভাবে দুই ভাগে ভাগ করতে পারি, যে একটা অফসেট একটা ভার্চুয়াল পেজ নাম্বার, আর পেজ টেবিল যেহেতু ভার্চুয়াল পেজ নাম্বারের সাথে রিলেটেড, অফসেটের কোনো কাজ নাই, তাহলে আমরা এই ভার্চুয়াল পেজ নাম্বারটাকেও এরকম কিছু ভাগে ভাগ করে ফেলতে পারি না? দেখেন তো, ভার্চুয়াল পেজ নাম্বার এইখানে যতগুলা বিট আছে, এটাকেও হচ্ছে আমরা কিছু ভাগে ভাগ করে ফেলতে পারি। এরকম ধরেন হচ্ছে এতটুকু ভাগ নিয়ে আমরা বলতে পারি হচ্ছে লেভেল টু, সরি এখানে লেভেল থ্রি হবে। এতটুকু ভাগ নিয়ে আমরা বলতে পারি হচ্ছে লেভেল টু, এতটুকু ভাগ নিয়ে আমরা বলতে পারি হচ্ছে লেভেল ওয়ান। এভাবে বলতে পারি। তার মানে হচ্ছে আমি এতটুকু ইনফরমেশন দেখে বুঝতে পারতেছি যে আমার লেভেল টু এর কোন জায়গায় যে খুঁজতে হবে, সেই জায়গায় যে খুঁজলাম। তারপর হচ্ছে এতটুকু ইনফরমেশন দেখে আমরা বুঝতে পারতেছি লেভেল টু থেকে লেভেল ওয়ানের কোথায় যে খুঁজতে হবে। এভাবে হচ্ছে আমরা ভাগ করতে পারি। দেখেন তো এই জিনিসটা বুঝতে পারছি কিনা। আমি আরেকবার একটু সহজ করে বলি, চেষ্টা করি আর কি। যে আগে যখন হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস ছিল, তখন হচ্ছে আমরা ধরেন চিন্তা করতাম কি, যে বলতাম হচ্ছে যে 506 নাম্বার লাইন, এটা হচ্ছে বলার একটা ওয়ে, যে 506 নাম্বার লাইন। এই ওয়েটাকে আমরা হচ্ছে একটু ভাগ করে নিছিলাম। ভাগ করে কি বললাম, যে 5 নাম্বার পেজের 6 নাম্বার লাইন, এমনি হচ্ছে ভাগ করে বলছিলাম যে প্রতি পেজে হচ্ছে 100টা করে লাইন আটে, তাইলে হচ্ছে 5 নাম্বার পেজের 6 নাম্বার লাইন। এভাবে জিনিসটাকে ভাগ করে নিছিলাম। এখন এই যে 5 নাম্বার পেজ, এইটাকেও চাইলে আমরা হচ্ছে এরকম লেভেল আকারে ভাগ করতে পারি, যে লেভেল থ্রি, লেভেল থ্রি এর এত নাম্বার লাইনের, তারপর হচ্ছে লেভেল টু এর এত নাম্বার লাইনের, লেভেল ওয়ান এর এত নাম্বার লাইনের এত নাম্বার পেজ। এভাবে হচ্ছে ভাগ করে আনতে পারি এই জিনিসটাকেও। বুঝতে পারছেন এটা, অ্যানালজিটা? ইয়েস স্যার। তো এই আইডিয়াটা থেকেই হচ্ছে এখানে ফর্মুলাটা এরকম আসছে। এই আইডিয়াটা থেকে এরকম ফর্মুলাটা আসছে, যে আমি এই যে ভার্চুয়াল পেজ নাম্বারকে এরকম লেভেল আকারে ভাগ করে ফেলবো, তাহলে আমার প্রতি লেভেলের জন্য হচ্ছে কয়টা করে বিট লাগবে।
নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর ইচ লেভেল অফ পেজ টেবিল, সেটা হচ্ছে পেজ সাইজ বাই পেজ টেবিল এন্ট্রি সাইজ। মানে হচ্ছে যে আমার এইসব বিটের পারপাস কি, এইসব বিটের পারপাস হচ্ছে আপনার একটা পেজে যতগুলা এন্ট্রি আটে প্রত্যেকটা এন্ট্রির জন্য হচ্ছে একটা ইউনিক পয়েন্টার বা ইউনিক একটা লোকেশন দেওয়া। এটা হচ্ছে আমার এই লেভেলগুলোর কাজ। তাহলে হচ্ছে এখানে যতগুলা এন্ট্রি আটে প্রতি পেজে তার যদি হচ্ছে আমি লগারিদম নেই, তাহলে তো হচ্ছে আমি বিট সংখ্যা পেয়ে যাবো, যে হচ্ছে এতগুলা বিট লাগবে এদেরকে হচ্ছে আমার লোকেট করার জন্য। তাহলে হচ্ছে ফর্মুলাটা এইভাবে আসছে, লগ টু বেস হচ্ছে পেজ সাইজ বাই পেজ টেবিল এন্ট্রি সাইজ। যেখানে পেজ সাইজ বাই পেজ টেবিল এন্ট্রি সাইজ এটার মিনিং হচ্ছে আপনার একটা পেজে কয়টা করে পেজ টেবিল এন্ট্রি আটে। তাহলে একটা পেজে আপনার যতটা এন্ট্রি আটে ততগুলা লোকেশনকে পয়েন্ট করার জন্য আপনার হচ্ছে কয় বিট করে লাগবে সেটাই। তাহলে আমাদের মাল্টি লেভেল পেজ টেবিলের ফর্মুলা একটাই, ঠিক আছে? মানে ফর্মুলাটা কিভাবে আসছে এটা হয়তো বুঝে একটু কঠিন, বাট ম্যাথগুলো একদম ইজি, হ্যাঁ, ডিজাইনটা একদম সোজা। আর এখানে তো মানে মাল্টিপল এই যে পেজ টেবিল গুলা মানে লেভেল 1 এর পেজ টেবিল গুলাও তো ট্র্যাক রাখার জন্য আরো টেবিল লাগবে। হ্যাঁ, তো ওগুলার জন্য স্যার সাইজ চেঞ্জ হবে না? ওগুলার জন্য কি? পেজ টেবিলের সংখ্যা চেঞ্জ হবে না? এইখানে হচ্ছে যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এই যে এরকম যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে আমাদের, এরকম একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার হচ্ছে না, এই না? ইয়েস স্যার। হ্যাঁ, তো স্যার মানে ওই যে ওইটাই, এই এই যেমন এখানে এই পুরা চারটার জন্য স্যার জিনিসটাকে, দুইটা এই লাগে। পুরা জিনিসটাকে মিলাই হচ্ছে আমরা এখন পেজ টেবিল বলতেছি আর কি, মাল্টি লেভেল পেজ টেবিল। ও এটা বলতেছি মাল্টি লেভেল পেজ টেবিল, যেখানে যে একদম সর্বডানে যে অংশটা আছে সেটাকে বলা হয় ইনার, আর এরপর থেকে যা যা আছে সেগুলোকে একত্রে সব বলা হয় আউটার, এই আর কি। স্যার, এটা তো মানে নর্মাল কেসে যত লাগতো তার থেকে কম অথবা সমানই হবে না? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমরা একটু ম্যাথটাতে যাই, ঠিক আছে? দেখি ম্যাথটা অত কঠিন না, ম্যাথটা সোজাই। আমাদের হচ্ছে আহ আমরা ম্যাথের কোশ্চেনটা নিয়ে আসি। কপি করার অপশন নাই, এখান থেকে কপি করে আনতে হবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের লাস্টের যে কোশ্চেনটা এখানে, সেটা হচ্ছে যে ডিজাইন এ মাল্টি লেভেল পেজ টেবিল ফর অ্যাবোভ ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে? তাহলে এফ নাম্বারটা সলভ করার জন্য আসলে আমার কি লাগবে, যে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড, নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর ইচ লেভেল অফ দা মাল্টি লেভেল পেজ টেবিল, মাল্টি লেভেল পেজ টেবিল। এটার ফর্মুলা হচ্ছে লগ টু বেস, প্রতি পেজে কয়টা করে এন্ট্রি আটে তার মানে হচ্ছে পেজ সাইজ ডিভাইডেড বাই পেজ টেবিল এন্ট্রি সাইজ। তাহলে দেখেন এখানে হচ্ছে লগ টু বেস, আমাদের কোশ্চেনে পেজ সাইজ দেওয়া আছে 4 কিলোবাইট, মানে হচ্ছে 4096 বাইট। আর পেজ টেবিলে এন্ট্রি সাইজ দেওয়া আছে কি 4 বাইট, বা আমরা হচ্ছে একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য এইভাবে লিখি, 4 কিলোবাইট মানে কি 4 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1 কিলোবাইট। তাহলে 4 4 কাটাকাটি গেল, তাহলে থাকতেছে হচ্ছে লগ টু বেস 2 টু দি পাওয়ার 10, তার মানে হচ্ছে 10 বিটস। তার মানে প্রতি 10 বিট নিয়ে হচ্ছে আমাদের একটা করে লেভেল আসবে। তাহলে এখন দেখেন ডিজাইনটা কেমন হবে। আমাদের ভার্চুয়াল অ্যাড্রেসের সংখ্যা কত দেওয়া ছিল শুরুতে? 48, তাই না? 48 বিট না? এই হচ্ছে আমাদের ভার্চুয়াল অ্যাড্রেস, যেটা হচ্ছে টোটাল 48 বিট। তাহলে 48 বিট মানে হচ্ছে কি নাম্বারিং কত থেকে কত হবে, 0 থেকে শুরু করে 47 পর্যন্ত, রাইট? এই হচ্ছে টোটাল 48টা ঘর। এখন এই 48টা ঘরের মধ্যে প্রথম 12টা ঘর নিয়ে হচ্ছে আমাদের অফসেট হয়েছিল।
দেখেন আমাদের হচ্ছে আমরা আগের ম্যাথ গুলা থেকে একটু যদি দেখেন, অফসেট বের করছিলাম আমরা হচ্ছে 12 বিটস, আর ভার্চুয়াল পেজ নাম্বার এটা প্রকাশ করতে লাগে বের করছিলাম হচ্ছে 36 বিটস। তাহলে হচ্ছে আমাদের যে মাল্টি লেভেল পেজ টেবিলের অংশগুলো আসবে সেগুলো আসবে হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার থেকে, অফসেট অফসেটের মতোই থাকবে। তাহলে দেখেন প্রতি লেভেলের জন্য আমরা 10 বিট করে অ্যালোকেট করতে থাকবো। তাহলে হচ্ছে এই ডিরেকশনে অ্যালোকেট করতে করতে যাব। তাহলে প্রথম 10 বিট যদি নেন 21 আসবে, এটা দিয়ে হচ্ছে আমাদের লেভেল 1, এটা দিয়ে হচ্ছে আমাদের লেভেল 1 পেজ টেবিল হবে। তারপরে হচ্ছে আরো 10 বিট নেন, তাহলে 31 পর্যন্ত, এটা দিয়ে আসবে হচ্ছে আমাদের লেভেল 2। আর লেভেল 1 লেভেল 2 গুলো একটু নিচে লিখি, আপাতত এখানে না লিখি। তাহলে পরবর্তী 10 বিট নিয়ে আসবে হচ্ছে আমাদের লেভেল 2। তারপরে যে 10 বিট আছে 41 পর্যন্ত, এটা নিয়ে আসবে হচ্ছে আমাদের লেভেল 3। আর অবশিষ্ট যা থাকে মানে এরপর তো 10 বিট লাগবে, তো 10 বিটের কম থাকলেও সমস্যা নাই, অবশিষ্ট যা আছে সেটা নিয়ে হচ্ছে আমাদের আসবে লেভেল 4। তাহলে এই হচ্ছে আমাদের লেভেল 1 পেজ টেবিল। এই লেভেল 1 পেজ টেবিলের হচ্ছে যত পেজ আছে তাদের ট্র্যাক রাখবে হচ্ছে লেভেল 2 পেজ টেবিল, লেভেল 2 পেজ টেবিল, এদের ট্র্যাক রাখবে হচ্ছে লেভেল 2 পেজ টেবিল। লেভেল 2 পেজ টেবিলে যত পেজ আছে তাদের ট্র্যাক রাখবে হচ্ছে লেভেল 3 পেজ টেবিল। লেভেল 2 তে যত পেজ আছে তাদের ট্র্যাক রাখবে হচ্ছে লেভেল 3 পেজ টেবিল। লেভেল 3 তে যতগুলা পেজ টেবিল আছে, না সরি, পেজ টেবিলে যতগুলা পেজ আছে তাদের ট্র্যাক রাখবে হচ্ছে লেভেল 4 পেজ টেবিল। এই হচ্ছে আমাদের মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন। দেখেন তো মানে ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন না, জাস্ট হচ্ছে আপনি ফর্মুলাটা অ্যাপ্লাই করে এরকম ডিজাইন করে দিবেন। তো এখানে লেভেল 3 থেকে 2 এর দিকে একটা অ্যারো হবে। হ্যাঁ হ্যাঁ, সরি, অ্যাড আমি স্পেসে এর হবে একটা, এটা একটু এবার এখানে নেন। স্যার এই ম্যাথ গুলাতে কোনটা বিতে হবে কোনটা বাইতে হবে এগুলা উল্টাপাল্টা হয়ে গেল। কোনটা বিটে হবে আর কোনটা বাইটে হবে এটা উল্টাপাল্টা লাগতেছে। হ্যাঁ মানে আচ্ছা, কনফিউজ হয়ে এটার যাচ্ছে। হচ্ছে সহজ সমাধান হচ্ছে, দেখেন আমরা হচ্ছে যখনই অ্যাড্রেসের সাথে রিলেটেড কিছু বলি সেগুলো অলওয়েজ হচ্ছে বিটসে হয়, বিটস ইউনিটে। যেমন দেখেন অফসেট, এটা কিন্তু একটা অ্যাড্রেস, একটা পেজের একটা নির্দিষ্ট লোকেশন প্রকাশ করে, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। ভার্চুয়াল পেজ নাম্বার এটা হচ্ছে একটা অ্যাড্রেস। তো যখনই হচ্ছে কোনো অ্যাড্রেসের কথাবার্তা আসে তখনই হচ্ছে বিটস এই হিসাবটা আসে। আর যখন হচ্ছে আপনার মেমোরি সাইজের কথা আছে বা স্পেসের কথা, সোজা কথায় যখন আপনি একটা স্পেসকে প্রকাশ করবেন তখন হচ্ছে বাইটে চিন্তা করবেন, বাইট অথবা এর হায়ার ইউনিটস গুলা, এমবি, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, তখন এগুলো চিন্তা করবেন। আর যখন হচ্ছে আপনি একটা লোকেশন বা অ্যাড্রেসে চিন্তা করবেন তখন আসবে হচ্ছে বিটস। তাহলে অ্যাড্রেসের মধ্যে কি কি অন্তর্গত? অফসেট, ভার্চুয়াল পেজ নাম্বার, ফিজিক্যাল ফ্রেম নাম্বার, এগুলা নিয়ে যখন কথাবার্তা হবে তখন আসবে হচ্ছে বিটস এর হিসাব। স্পেসের সাথে কি রিলেটেড, জাস্ট হচ্ছে আপনার মেমোরির সাইজ গুলা, যেমন হচ্ছে ভার্চুয়াল মেমোরি সাইজ, তারপর হচ্ছে র্যামের সাইজ, এগুলোর সাথে হচ্ছে বাইট কথাটা রিলেটেড। বা হচ্ছে পেজ সাইজ, পেজ সাইজ এরকম থাকলে হচ্ছে সেটা বাইট এককে আসবে, বুঝছেন? জি স্যার।
স্যার আপনি মিউট। তোলা হয়েছে? এবার তো তোলা হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা আহ এই সিমিলার প্যাটার্নই হচ্ছে আপনাদের 2 নাম্বার কোশ্চেন এবং হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে। আমি জাস্ট হচ্ছে আপনাদের একটু কোশ্চেনের ভাষাটা বুঝাই দিই। 2 নাম্বার কোশ্চেনটা আমি এখানে আর সলভ করবো না, আমি জাস্ট হচ্ছে কোশ্চেনটা বুঝাই দিই কপি পেস্ট করে, তারপর ক্লাস শেষ করে দিবেন। আর 2 নাম্বারটা বুঝলে আর কি 4 নাম্বারটাও করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে এবার দেখেন কিভাবে আছে। কনসিডার এ সিস্টেম উইথ পেজিং বেসড মেমোরি ম্যানেজমেন্ট। তাহলে হচ্ছে শুরুতে বলে দিছে মেমোরি ম্যানেজমেন্টটা কি নিয়ে। whose architecture allows a 4 GB virtual address space for process, whose architecture allows a 4 GB virtual address space। এই যে দেখেন, অ্যাড্রেস স্পেস দ্বারা কি বুঝাইছে, এখানে আসলে মেমোরি সাইজ বুঝাইছে। তার মানে এই ইনফরমেশন থেকে আমরা আসলে যেটা পাচ্ছি যে আমার ভার্চুয়াল যে মেমোরির সাইজ, ভার্চুয়াল মেমোরি সাইজ, এই ভার্চুয়াল মেমোরি সাইজটা হচ্ছে 4 GB। তার মানে এটা যদি দেওয়া থাকে আপনি হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসটা ইজিলি বের করতে পারবেন। তাহলে হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাড্রেস প্রকাশ করতে কয় বিট লাগবে? ভার্চুয়াল অ্যাড্রেস প্রকাশ করতে হচ্ছে log2 base 4 ইন্টু হচ্ছে জিবি। 1 GB মানে কত? 2 to the power 30 বাইটস। তাহলে হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাড্রেস প্রকাশ করতে টোটাল 32 বিটস লাগবে। তাহলে এখান থেকে আমরা এই দুইটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এরপরে বলছে দ্য সাইজ অফ লজিক্যাল পেজেস অ্যান্ড ফিজিক্যাল ফ্রেমস ইজ 4 KB। লজিক্যাল পেজ যা কথা, ভার্চুয়াল পেজ একই কথা। লজিক্যালের আরেক নামই হচ্ছে ভার্চুয়াল, ঠিক আছে? এখানে লজিক্যাল অথবা হচ্ছে ভার্চুয়াল, এই দুইটা বলতে হচ্ছে সেম জিনিসকে বোঝায়, সেম মিনিং, ঠিক আছে, এই অপারেটিং সিস্টেমের ভিতরে। তার মানে হচ্ছে এই ভার্চুয়াল পেজ আর ফিজিক্যাল ফ্রেম এদের সাইজ হচ্ছে 4 KB। এরপরে বলছে দেখেন দ্য সিস্টেম হ্যাজ এ 8 GB অফ ফিজিক্যাল র্যাম। তার মানে হচ্ছে ফিজিক্যাল মেমোরি সাইজ দেওয়া আছে 8 GB। এখান থেকে আপনি ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে এই যে এটার মতো বের করে নিতে পারবেন। তাহলে আমার র্যামের সাইজ হচ্ছে 8 GB, তার মানে হচ্ছে ফিজিক্যাল মেমোরি, এই ফিজিক্যাল মেমোরি হচ্ছে 8 GB। আর ফিজিক্যাল অ্যাড্রেস যেটা, ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস আসবে কত? log2 base 8 ইন্টু 1 GB মানে হচ্ছে 2 to the power 30 বাইটস। তার মানে হচ্ছে 33 বিট আসবে। আচ্ছা, এরপরে দেখেন বলছে দ্য সিস্টেম অ্যালাউস এ ম্যাক্সিমাম অফ 1K, মানে এখানে হচ্ছে 1024, মানে কে এর মিনিং এখানে 1000 না, 1024 আর কি, 2 to the power 10। এতগুলা প্রসেস হচ্ছে একই সাথে রান করাইতে পারে এই সিস্টেমটা, এতগুলা প্রসেসকে একই সাথে রান করতে অ্যালাউ করে। এটা হচ্ছে একটা ইনফরমেশন দিয়ে রাখলো। এরপর হচ্ছে অ্যাসুমিং দা ওএস ইউজেস হায়ারার্কিক্যাল পেজিং। হায়ারার্কিক্যাল পেজিং মানে হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিল বুঝাইছে। আপনার কোশ্চেনে যদি হচ্ছে হায়ারার্কিক্যাল পেজিং ইউজ করে এটা বলা আছে, হায়ারার্কিক্যাল পেজিং এটা বলা মানে হচ্ছে এখানে আপনার মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন করা আছে, এটা বুঝাইছে। মাল্টি লেভেল পেজ টেবিল এটা ইউজ করে বুঝানো। আচ্ছা, এরপর দেখেন যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মেমোরি স্পেস রিকোয়ার্ড টু স্টোর দ্য পেজ টেবিলস অফ অল প্রসেসেস ইন দ্য সিস্টেম। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মেমোরি স্পেস রিকোয়ার্ড টু স্টোর দ্য পেজ টেবিলস অফ অল প্রসেসেস ইন দ্য সিস্টেম। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে কতটুকু মেমোরি প্রয়োজন,
এই ম্যাক্সিমাম কতটুকু মেমোরি প্রয়োজন ম্যাথটা আমি কালকে করে দিব, আজকে হচ্ছে আর সময় হবে না, বাট আমি কোশ্চেনটা বুঝাই দিয়ে রাখি। এরপরে দেখেন, অ্যাসিউম দ্যাট ইচ পেজ টেবিল এন্ট্রি রিকোয়ার্স অ্যান অ্যাডিশনাল 10 বিটস। এই জায়গায় একটু খেয়াল করেন, এবার হচ্ছে পেজ টেবিল এন্ট্রি সাইজটা আগের মতো ডিরেক্টলি দেওয়া নাই। অ্যাসিউম দ্যাট ইচ পেজ টেবিল এন্ট্রি রিকোয়ার্স অ্যান অ্যাডিশনাল, মানে এক্সট্রা 10 বিট লাগে, বিয়ন্ড দ্য ফ্রেম নাম্বার টু স্টোর ভেরিয়াস ফ্ল্যাগস। তার মানে আমরা একটা পেজ টেবিল এন্ট্রিতে আসলে কি কি থাকে সেটা আমরা যখন পড়ছিলাম তখন দেখছি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পেজ ফ্রেম নাম্বার আর একটা হচ্ছে ফ্ল্যাগস। তাহলে পেজ ফ্রেম নাম্বারের পাশাপাশি এক্সট্রা হচ্ছে আরো 10 বিট লাগে আমার ফ্ল্যাগস এর জন্য। তাহলে আমার পেজ ফ্রেম নাম্বার কত সেটার সাথে যদি আমি এই 10 বিটটা যোগ করি, তাহলে হচ্ছে আসলে পেজ টেবিল এন্ট্রি সাইজ পেয়ে যাব। বুঝছেন? তাহলে আমাদের হচ্ছে এখানে পেজ সাইজ তো 4 কিলোবাইট, তাহলে আমাদের অফসেট কত হবে? অফসেট সমান হচ্ছে লগ টু বেস পেজ সাইজ 4 কিলোবাইট, 12 বিট। তাহলে এখান থেকে আমরা পেজ ফ্রেম নাম্বার বের করি, পেজ ফ্রেম নাম্বার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস 33 বিট মাইনাস হচ্ছে অফসেট 12 বিট, তাহলে হচ্ছে 21 বিট। তাহলে আমার ফিজিক্যাল ফ্রেম নাম্বার এইখানে প্রয়োজন হচ্ছে 21 বিট। তাহলে 21 বিট যোগ 10 বিট টোটাল কত আসে? 31 বিট। তাহলে আমার পেজ টেবিল এন্ট্রিকে রাখতে 31 বিট লাগে। এখন আমরা যে কোনো সাইজকে তো হচ্ছে বাইট এককে নিয়ে কনভার্ট করে ইউজ করবো, তাই তো? তো এটাকে বাইটে কনভার্ট করতে হচ্ছে 8 দ্বারা ভাগ করা লাগবে, 8 বিটে হচ্ছে 1 বাইট। এবং এখানে হচ্ছে আমরা যেহেতু ভগ্নাংশ রাখতে পারবো না, এর জন্য হচ্ছে সেল ফাংশন নিলাম। তাহলে এখানে দেখবেন আসে 3 পয়েন্ট সামথিং আসে, তার মানে হচ্ছে 4 বাইট লাগে, 4 বাইট জায়গা লাগে। এই তো। তার মানে এবার দেখেন পেজ টেবিল এন্ট্রি সাইজটা ডিরেক্টলি দেওয়া নাই, বাট যে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে বের করে নেওয়া যাবে। আর এটা বলে দিছে যে অ্যাসিউম পেজ টেবিল এন্ট্রিজ আর রাউন্ডেড আপ টু দ্য নিয়ারেস্ট বাইট। নিয়ারেস্ট বাইটে হচ্ছে আমরা রাউন্ডেড আপ করার জন্য সেল ফাংশন ইউজ করব, এটাকে বলা হচ্ছে সেল ফাংশন। তার মানে আপনার যদি হচ্ছে 3.8 বিট লাগে, এটাকে আপনি চিন্তা করবেন 8 বাইট লাগলে চিন্তা করবেন 4 বাইট। যদি আপনার 3.2 বাইট লাগে, এটাকে চিন্তা করবেন হচ্ছে 4 বাইট। ঠিক আছে? এরকম। এটা হচ্ছে সেল ফাংশন। আচ্ছা, তারপর বলছে হচ্ছে কনসিডার দ্য মেমোরি রিকোয়ার্ড ফর বোথ আউটার অ্যান্ড ইনার পেজ টেবিল ইন ইওর ক্যালকুলেশন। মানে এই যে আমার ম্যাক্সিমাম মেমোরি স্পেস বের করতে হবে, এই মেমোরি স্পেসটা বের করার জন্য ইনার পেজ টেবিলের সাইজ আউটার পেজ টেবিলের সাইজ দুইটা হিসাবে আনা লাগবে। এই হিসাবটা কিভাবে করে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত জাস্ট হচ্ছে ডেটাগুলার কোনটার পরিচয় কি, কোনটা দ্বারা কি বুঝাইছে, এটা অ্যানালাইসিস করে বের করে রাখলাম। দেন তো এটুকের মধ্যে কোনো কোশ্চেন আছে যেভাবে যা বের করলাম? এটুকে কোশ্চেন না থাকলে আমরা তাহলে আজকের ক্লাস শেষ করতে পারি। আচ্ছা, আমি তাহলে ধরে নিচ্ছি কোশ্চেন নাই। আপনাদের কি লেখা শেষ হয়েছে এতটুকু? না স্যার, একটু বাকি আছে। আচ্ছা, লেখেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ক্লাস শেষ করলাম, হ্যাঁ।
আপনারা নেক্সট ক্লাসের আগে এতটুকু জাস্ট একটু খাতা থেকে রিক্যাপ করে আসেন, তাইলে হবে।